দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটি কত? দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটি কি কত? তাহলে আমি এখানে কি করব, সমাধানের ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে, ধরি সংখ্যা দুটি হলো হলো 3x ও 4x হলো। এবার দেখো, যেমন আমরা সমাধান করি সেরকম করব। যেহেতু আমরা এখানে আমি সমাধান করার আগে আমি প্রশ্নানুসারেও করতে পারি, আবার শর্তানুসারেও করতে পারি। প্রশ্নানুসারে দেখো কি বলেছে, দুটো সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু কত, 120। ঠিক আছে, আমি সংখ্যাগুলো এখানে ধরে নিয়েছি। সংখ্যা দুটি হলো 3x ও 4x। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে বা সত্যানুসারে 3 × 4 × x, কারণ আমরা x ধরেছিলাম, প্রত্যেকটা ইয়েতে চলরাশি x ধরেছিলাম। তাহলে দেখো তাদের লসাগু কত বলে দিয়েছে, লসাগু হচ্ছে 120 হলো। বা দেখো এই তিনটে গুণ করছি, গুণ করলে কি হবে, 12x = 120, বা x ইকুয়াল টু কি লিখতে পারি, 120/12, 12 দিয়ে ভাগ হবে। তাহলে দেখো 12 × 10 = 120, তাহলে 12 × 10 = 120 কেটে দিলাম, 10 হলো। তাহলে x এর মান কি বেরোলো, x এর মান বেরোলো হচ্ছে 10। তাহলে সংখ্যা দুটি কি হবে, অতএব সংখ্যা দুটি হলো 3 × 10, 4 × 10, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 30। এটা হচ্ছে 30,40। কারণ আমরা দেখো 3x 4x, x এর জায়গায় মানটা বস করিয়ে দিয়েছি। দেখো 3 হচ্ছে 3x এর জায়গায় x এর জায়গায় মান বস করেছি 10, 4x এর জায়গায় x এর জায়গায় মান বসেছি 10। তাহলে দেখো 3 × 10 = 30, 4 × 10 = 40। তাহলে সংখ্যা দুটি কি হলো, সংখ্যা দুটি হলো 30 ও 40। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমি এখানে লিখি, ধরি সংখ্যা দুটি হলো, প্রথম সংখ্যা সমান 5x এবং দ্বিতীয় সংখ্যা সমান 7x হলো। এবার কি বলেছে দেখো, সংখ্যা দুটির অনুপাত 5:7, তাহলে প্রথম সংখ্যা আমি কত নিয়েছি, 5x। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7x, তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমি কি লিখতে পারি, দেখো প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা লিখে নিয়েছি। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে কি বলেছে, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা লিখে দিয়েছি। তাহলে কি বলেছে, তাদের বিয়োগফল, তাহলে বিয়োগফল শর্তানুসারে 7x - 5x সমান কত বলেছে, তাদের বিয়োগফল, সংখ্যা দুটির বিয়োগফল কত বলে দিয়েছে, 6 হলো। তাহলে বা দেখো এইটা থেকে এটা বিয়োগ করছি, বিয়োগ করলে কি হবে, এইটা কিছু নাই মানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে 2x = 6 বা x = 6/2, 2 দিয়ে কাটছি, 6কে 2 দিয়ে 6কে কাটলে হচ্ছে 3 × 2 = 6, 3। অতএব
এক্সের মান বেরোলো 3। তাহলে আমি দেখো সংখ্যার জায়গায় আমি বস করে দিচ্ছি প্রথম সংখ্যা। অর্থাৎ দেখো এক্সের মান আমি পেয়ে গেছি, তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে 5x এর জায়গায় এক্সের মান বস করাবো। তবে প্রথম সংখ্যা তাহলে 5x, ঠিক আছে 5x, তাহলে এক্সের জায়গায় আমি মানটা বস করাবো সমান 5 × 3 সমান 15। তাহলে প্রথম সংখ্যা কত বেরোলো 15, এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ দ্বিতীয় সংখ্যা তাহলে দেখো 7x x × 3 সমান 21। তাহলে দেখো প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা বেরিয়ে গেল, ঠিক আছে, কারণ এক্সের মান আমরা আগে বার করে নিয়েছি। দেখো আমরা যেটা ধরেছিলাম 5x এবং 7x, ঠিক আছে, এক্সের জায়গায় 5x এর জায়গায় মান বস করানো, এক্সের মান কত বেরোলো 3, এক্সের মান 3 বেরিয়েছিল। দেখো 5x × 3, এক্সের জায়গায় 3 বস করে দিয়েছি, তাহলে 3 × 5 = 15 হয়ে গেল, ঠিক আছে। তারপর দ্বিতীয় সংখ্যা দেখো 7 × 3, মানে কারণ 7-এর এই যে এক্সের মানটা হচ্ছে 3, 7 × 3 সমান 21, 3 × 7 = 21। তাহলে আমার দেখো সংখ্যা হচ্ছে অঙ্কটা সমাধান হয়ে গেল, ঠিক আছে। দেখো আয়ুষী ও আরোহীর বয়সের অনুপাত H:7। যদি আরোহীর বয়স 21 বছর হয় তাহলে আয়ুষীর বয়স কত হবে? দেখো এখানে কি দিয়েছে, আয়ুষী ও আরোহীর বয়সের অনুপাত H:7। যদি আরোহীর বয়স 21 বছর হয় তাহলে আয়ুষীর বয়স কত হবে? আরোহীর বয়স 21 বছর, তাহলে আয়ুষীর বয়স কত হবে? তাহলে আমরা কি লিখতে পারি, আয়ুষী ও আরোহীর বয়সের অনুপাত সমান কি লিখতে পারি, 8:7 হলো। তারপর আমি কি লিখব, আয়ুষীর বয়স বাই আরোহীর বয়স, বা 8/7 হলো। এখানে দেখো এখানে আমার দেওয়া রয়েছে আরোহীর বয়স, আরোহীর বয়সটা নির্দিষ্ট করা রয়েছে, আর হচ্ছে আরোহীর বয়সটা হচ্ছে 21 বছর। তাহলে আমাকে কি বার করতে হবে, আয়ুষীর বয়স। তাহলে আমি এখানে কি লিখব, বা আয়ুষীর বয়স বাই 21, মানে কারণ আমার এখানে আরোহীর বয়সটা 21 বছর দেওয়া রয়েছে, তাই জন্য আমি এখানে 21 লিখলাম। আর আচ্ছা আয়ুষীর বয়সটা এখানে বার করতে হবে, সমান 8/7, বা দেখো এইটার সাথে এইটা গুণ আর এইটার সাথে এইটা বর্জ্য গুণন হবে। তাহলে দেখো আয়ুষীর বয়স ইন্টু এইটার সাথে এইটা গুণ হবে, এইটার সাথে এইটা গুণ হবে, আবার এইটার সাথে এইটা গুণ হবে। তাহলে আয়ুষীর বয়স ইন্টু 7 সমান 21 × 8 হলো। এবার দেখো আমি এবার আয়ুষীর বয়সটা নির্ণয় করব। তাহলে আয়ুষীর বয়স কি হবে, অতএব আয়ুষীর বয়স সমান 21 × 8/7, 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটলে 3 × 7 = 21, 3 সমান 3 × 8 সমান 24। তাহলে অতএব আয়ুষীর বয়স 24 বছর, কারণ এখানে আরোহীর বয়সটা দিয়েছিল, আমরা আয়ুষীর বয়সটা বার করলাম।